আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই নারীর সাথে অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নারী প্রীতি নিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি অবগত আছেন। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেমনই কিছু ছবি এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকারের, যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে গিয়েছেন, বিভিন্ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে রাত্রি যাপন করেছেন। তিনি ওবায়দুল কাদেরের ওবায়দুল কাদের সব নিঃসন্তানই বারবার 7টা বিয়ে করছে, একটা সন্তান নাই তার মুখের চাপা আছে, লকেট নাই। সে হইলে বড় জানলা সুরাকাদিরা, বড় সুরাকাদিরা বাটপা। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগের নেত্রী গোপন ভিডিও ফাঁস করেছেন নাজমুস সাকিব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য রয়েছে। কিভাবে তারা হোটেলে রাত কাটিয়েছে, কিভাবে তারা দৈহিক সম্পর্ক করেছে, এর ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, সরাসরি চলে যায় মূল ভিডিও। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি মনোলগে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। থাম্বনেলটি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক যে আজ আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি। প্রিয় দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নারী প্রীতি নিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি অবগত আছে। তো প্রিয় দর্শক, ওবায়দুল কাদের যে একজন লম্পট ব্যক্তি, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকে ওবায়দুল কাদেরের যে গার্লফ্রেন্ডকে আমরা এক্সপোজ করতে চলেছি তার নাম স্বপ্না খন্দকার। তিনি ময়মনসিংহের যুব মহিলা লীগের একজন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি নিজেকে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করে থাকেন। যে এই স্বপ্না খন্দকার, তিনি যে ওবায়দুল কাদেরের গার্লফ্রেন্ড এবং ওবায়দুল কাদের তাকে যে দীর্ঘদিন ধরে ভোগ করে চলেছে, তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই যে স্বপ্না খন্দকার এই নারীটি আসলে কে। তার ঘরে তার স্বামী রয়েছে, স্বামী থাকার পরেও তিনি তার দেহ বিলিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নানা সিনিয়র নেতৃবৃন্দকে, এবং দিয়ে তিনি তার যে আখের তিনি গুছিয়ে নিচ্ছেন। এবং তিনি যে আওয়ামী লীগের নেতাদের সামনে তিনি যে তার কাপড় খুলেন, বিশেষ করে ওবায়দুল কাদেরের সামনে তিনি যে তার কাপড় খুলেন, এটা আসলে আমার কথা নয় প্রিয় দর্শক, এটা স্বপ্না খন্দকারের নিজের মুখের কথা। অর্থাৎ এই নারী, এই অসভ্য বা বেহায়া প্রকৃতির নারীটি, তিনি তার নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি পদ পদবি পাওয়ার জন্য অবলীলায় তিনি কাপড় খুলে দিতে পারেন আওয়ামী লীগের নেতাদের সামনে। চলুন স্বপ্নার নিজের মুখ থেকেই সেই কনফেশনটি আমরা শুনে নেই, সেই ভিডিও ক্লিপটি আমরা দেখে নেই। আমরা যখন 10টা ভাইয়ের সাথে কাজ করতে যাই, তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে, তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাই গ্যাসা দিয়েছে। আমরা তখন আমাদের স্বামীর কাছে এসে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে, রাজনীতি করতে নেমেছি, কাপড় খুলেই রাজনীতিতে নামতে হলে ডোন্ট মাইন্ড, ফ্রিলি বলতেছি, কাপড় খুলেই নামতে হয়। তো প্রিয় দর্শক, এই ভিডিও ক্লিপটির মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই স্বপ্না খন্দকার কোন প্রকৃতির একজন নারী। তিনি এতটাই অ্যাম্বিশাস যে তিনি তার লাইফে বড় হওয়ার জন্য তিনি অবলীলায় কাপড় খুলতে তিনি দ্বিধা করেন না, এবং এই কাপড় তিনি নানা সময় নানা হোটেলে গিয়ে খুলেছেন। সে ধরনের ছবিও কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেমনই কিছু ছবি এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকারের, যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে গিয়েছেন, বিভিন্ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে রাত্রি যাপন করেছেন, সে ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকার, যিনি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামার একটি কপি। এই হলফনামার কপিটা আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে তার শিক্ষাগত যোগ্যতাকে কি লেখা হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি 8ম শ্রেণী পাস। তো এই 8ম শ্রেণী পাস একজন নারী, আপনারা চিন্তা করে দেখুন যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে কোন পর্যায়ে তিনি তার সখ্যতা বা সম্পর্ক গড়েছেন, যে তিনি আজ ধরাকে সরা জ্ঞান করতে পারেন, তিনি যা খুশি তাই করতে পারেন, তিনি মামলা মাথায় নিয়ে তিনি এই কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে পারেন, তার কিছুই হয় না। তাকে কোনো ধরনের স্পর্শ করার মতো সাহস প্রশাসনের নেই, কারণ তিনি ওবায়দুল কাদেরের গার্লফ্রেন্ড। তিনি নিজে মুখেই স্বীকার করতে পারেন যে তিনি অবলীলায় কাপড় খুলে দিতে পারেন, এবং কাপড় খুলে দিয়েই তিনি নেত্রী বনে যেতে পারেন। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের চিত্র। তার সাথে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদকের কেন এত ঘন ঘন দেখা হয়, কেন তাদের মাঝে এত বেশি দেখা সাক্ষাৎ হয়, কেন স্বপ্নার মতো একজন নারী তিনি আড়ংয়ের থেকে একটি গিফট কিনে ওবায়দুল কাদেরকে তিনি উপহার দেন। এগুলো থেকে কি আপনারা বুঝতে পারেন না যে এখানে আসলে
কি ঘটে চলেছে বা কি ঘটছে, লেভেল থেকে উঠে আসা অষ্টম পাশ একজন নারী, তিনি রাজনীতি করতে এসেছেন, রাজনীতিতে তিনি উচ্চ পদে তিনি যেতে চাচ্ছেন, এবং সেটা যাওয়ার জন্য তিনি জনগণের সেবা করে, জনগণকে উপকৃত করে কিন্তু তিনি এটি করছেন না। জনগণের টাকা লুটপাট করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন, চেক ডিজঅনার করছেন, এবং সবকিছু করে তিনি পার পেয়ে যাচ্ছেন, কারণ তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিনি সঙ্গ দিচ্ছেন, তাকে তার দেহ দিচ্ছেন, এবং এই দেহ দেওয়ার বিনিময়ে তিনি পদ পদবি বাগিয়ে নিচ্ছেন, হুইচ ইজ এ ক্রাইম। এবং এ ধরনের ইমোরাল অ্যাক্ট আমাদের রাজনীতির জন্য কোনো ভালো প্রেসিডেন্ট বহন করে না। তো প্রিয় দর্শক, এখানেই হচ্ছে আমার আপত্তি, এবং এখানেই হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি বানিয়েছি। তো এই ওবায়দুল কাদেরের মতো অসংখ্য লম্পট এই আওয়ামী লীগে রয়েছে। আওয়ামী লীগ মানেই হচ্ছে দুর্বৃত্ত, আওয়ামী লীগ মানেই হচ্ছে লম্পট, আওয়ামী লীগ মানেই হচ্ছে চরিত্রহীন, এবং আওয়ামী লীগ মানেই হচ্ছে বাটপার, দুর্নীতিবাজ। এবং এই দুর্নীতিবাজ এবং বাটপাররা মিলে এই দেশটাকে শেষ করে যাচ্ছে গত 15 বছর ধরে, এবং শেষ করে যাবে যতদিন পর্যন্ত আমাদের চৈতন্য ফিরে না আসবে। প্রিয় দর্শক, আমাদের চৈতন্য ফিরে আসুক, আমরা ওবায়দুল কাদেরের মতো এ ধরনের লম্পটদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থার সাথে বেশ ভালো একটি সম্পর্ক ছিল প্রয়াত ক্যাপ্টেন জনাব শহীদ ইসলামের, এবং তাদের মাধ্যমেই কিন্তু এটি তিনি জানতে পেরেছিলেন, এবং তিনি নাগরিক টিভিতে ওবায়দুল কাদেরের এই লম্পট নিয়ে তিনি এই বিষয়ে কিছু কথাও বলেছিলেন। চলুন একটু সেই ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক। আমাদের মুখটা খারাপ করবেন না ওবায়দুল কাদের সাহেব, আপনার পরিবারের ভিতরে আগুন জ্বলছে। ওকে, আপনি কি বলবো ভাই, লোকটা সে তো মেয়ে নিয়ে থাকে সারাক্ষণ, এই বয়সে তার ঢাকা শহরে 4টা সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য শুধু। আমি নিজে দেখে আসছি, ট্রাস্ট মি, আমি নিজে দেখে আসছি ধানমন্ডিরটা 6 নম্বর রোডে, এখন নাম রোড নাম্বার বলে দিচ্ছি। আই ওয়াজ কিউরিয়াস, আমাকে যখন বলা হয়েছে স্যার এখানে এই অবস্থা, আই ওয়েন্ট, আমি হি ওয়াজ দেয়ার ইনসাইড, বাইরে পুলিশ দাঁড়ানো ছিল। আমি বললাম এটা কেন ওবায়দুল কাদের বাসা হবে? স্যার এগুলো ওনার সেফ হাউস ঢাকা শহরে এরকম 4টা আছে। বাংলাদেশে কোন একজন গোয়েন্দা আমাকে এটা দেখিয়েছে, আপনাকে বললাম। এই লোক এখন বসে আছে এখানে, এখন আমি বলবো দায়িত্ব প্রধানমন্ত্রী। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওবায়দুল কাদেরের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র। পাশাপাশি এটাও আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তারও চরিত্র কতটা কলঙ্কিত, এটাও নিশ্চয়ই আপনারা জানেন। তো এখন এই ওবায়দুল কাদেরের কথাই বলুন বা আব্দুল হামিদের কথাই বলুন, তাদের পরিবারের সদস্যরা কি শেখ হাসিনার কাছে কখনো বলেনি যে এই যে তারা যে ধরনের লাম্পট্যপনা করে বেড়াচ্ছে, এবং তারা যে তাদের স্ত্রীদের সাথে প্রতারণা করে বেড়াচ্ছে, শেখ হাসিনার ক্ষেত্রে ভূমিকা কি? তিনি কি তাদেরকে থামাতে পারতেন না? না, শেখ হাসিনা তাদেরকে থামান না। এই লম্পটদেরকে প্রশ্রয় দিয়ে শেখ হাসিনা আব্দুল হামিদের স্ত্রীকে, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্ত্রীকে উল্টো বলেছেন যে পুরুষ মানুষ তো একটু যেরকম করেই, এটা মেনে নেন। এই কামনা রেখে শেষ করছি আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং আপনার ভিডিওটি দেখে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।